রূপক ছোটবেলা থেকেই খুব প্রাণবন্ত ছিল। সবকিছুতে তার এক অদ্ভুত আগ্রহ, শিখতে ভালোবাসত, জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে চাইত। তবে একদিন হঠাৎই তার জীবনে নেমে এলো কঠিন এক অন্ধকার। তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায় লোকসান হওয়ার কারণে পরিবারটি আর্থিক সংকটে পড়ল। রূপকের স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে কিছু একটা করা, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করল পড়াশোনার ইতি টানতে। খুব কাছের বন্ধুরাও ধীরে ধীরে দূরে সরে গেল। সে অনুভব করল যেন তার সবকিছু একে একে হারিয়ে যাচ্ছে। একদিন হতাশা আর দুশ্চিন্তায় ডুবে থাকা অবস্থায় সে তার দাদুর সঙ্গে কথা বলল। দাদু মৃদু হেসে বললেন, বুঝলি রূপক, পৃথিবীর কিছুই পুরোপুরি হারিয়ে যায় না, কেবল রূপ বদলায়। যা আজ তোর হাতছাড়া হয়েছে তা অন্য কোনো রূপে আবার ফিরে আসবে, যদি তুই নিজেকে ধরে রাখিস। এই কথাগুলো রূপকের মনে গভীরভাবে দাগ কাটল। সে নতুন করে ভাবতে শুরু করল, পড়াশোনা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু শেখার ইচ্ছাটা তো তার মধ্যেই আছে। তাই সে রাতে নিজেই পড়াশোনা শুরু করল, পুরনো বই খাতা বের করে। পাশাপাশি অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে লাগল। প্রথম দিকে কাজ পেতে কষ্ট হলেও ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে সে ধীরে ধীরে সফল হতে লাগল। কয়েক মাস পর একদিন সে এমন একটি কাজ পেল যা তার আর্থিক অবস্থার অনেক পরিবর্তন আনল। সে আবার পড়াশোনার সুযোগ পেল, পরিবারের পাশে দাঁড়াতে পারল। তার পুরনো স্বপ্ন নতুন রূপে ফিরে এল। রূপক আজ বুঝতে পারে, জীবন কখনো কিছু কেড়ে নিলেও তার পরিবর্তে নতুন কিছু দিয়েই ফেরত দেয়। হয়তো ঠিক আগের মতো নয়, কিন্তু ভিন্ন এক রূপে, ভিন্ন এক সম্ভাবনায়। কখনো ভেঙে পড়ো না, আজ যা হারিয়েছ কাল সেটাই অন্যভাবে ফিরে আসবে। শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে নিজের উপর, আর ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেন।